গরমে দুপুরে এই রকম হালকা পাতলা সুস্বাদু মাছের ঝোল রেসিপি হলে সবাই তৃপ্তি করে ভাত খেয়ে নেবে। আজ আমি মাছের ঝোল রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এখানে মাছ নিয়েছি 4 পিস। মাছটাকে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি, নুন হলুদ মাখিয়েও রেখেছি। এবার আনাজ নিয়েছি, আমি বিট নিয়েছি, ডাঁটা নিয়েছি, আলু নিয়েছি, টমেটো নিয়েছি, ধনেপাতা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এবার মাছটাকে প্রথমে আমি ভেজে নিচ্ছি। মাছটাকে ভালোভাবে ভেজে নিয়ে উল্টে পাল্টে ভালোভাবে আমি এটাকে ভেজে নিই। গরমের দিনে সজনে ডাঁটা খাওয়া দারুণ উপকার, স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। এবার আমি দেখুন কড়ার মতো তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যে পেঁয়াজটাকে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে আমি ভালোভাবে এটাতে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। গরমের দিনে এই রকম সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর দেখুন 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এইবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা হতে এতে আমি ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ধনেপাতাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে কেটে রাখা সবজিগুলোকে আমি একে একে দিয়ে দেবো। আমি যে ওখানে গাজর, আলু, টমেটো, ডাঁটা যে টুকরো করে রেখেছিলাম সেইগুলোকে আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। প্রথমে দেখুন আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এটাকে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর আমি অন্য সবজিগুলো দেবো। এই সময় বলে দিই, আমি আছি প্রতিমা ইউনিক রান্নাঘরে। প্রতিমা ইউনিক রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে বলবেন এই রকম রেসিপি খেতে কে কে পছন্দ করেন। এবার ডাঁটাটাকে দিয়ে দিয়েছি। ডাঁটাটাকে দিয়েও ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমি 2টো টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি। সেটাকে দেওয়ার পর এবার আমি বিটটাকে দিয়ে দেবো। এবার যে কেটে রেখেছিলাম বিটটাকে সেটাকে আমি দিয়ে দিচ্ছি। নিয়ে ভালোভাবে সব কটা আনাজকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এই ভাজতে ভাজতে একটু সেদ্ধ হয়ে যাবে, সেরকমভাবেই ভেজে নেব ভালোভাবে। এই রেসিপিটাকে একটু সময় ধরে রান্না করতে হবে। এবার দেখুন আনাজটা অনেকটা কমেও গেছে, ভাজাটাও ভালোভাবে হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি আদা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আদাটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আদাটা দেখুন মিশে গেছে এর মধ্যে। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1 চামচ, জিরে গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, আর ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ। আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সব কটা মশলা দিয়ে ভালোভাবে আনাজের সাথে মিশিয়ে নিচ্ছি আর ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এ একটা অপূর্ব টেস্টি রেসিপি, গরম ভাতের সাথে দুর্দান্ত যাবে। যেসব বাচ্চারা ডাঁটা খেতে পছন্দ করে তাদের এই রকমভাবে দেবেন, এই ডাঁটা সত্ত্বটা তারা পাবে। এইবার আমি এতে আন্দাজ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে সেদ্ধ করতে দেবো। এইবার দেখুন জল দিয়ে দিচ্ছি। জলটাকে আমি দিয়ে আমি এখানে 15 থেকে 20 মিনিটের মতন এটাকে সেদ্ধ করতে দিচ্ছি। ঢাকা দিয়ে দেবো।
আর একটুখানি জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আমি 20 মিনিট পর ফিরে আসছি। দেখুন আলু ডাঁটা সব সেদ্ধ হয়ে গেছে, বিটও সেদ্ধ হয়ে গেছে। এরকম গরমে হালকা পাতলা ঝোল খেতে অনেকেরই পছন্দ করেন। সবাইকারই স্বাস্থ্য উপকারিত হবে এইরকম ঝোল খেলে। এবার ঝোলটাতে আমি এবার মাছ যে ভেজে রেখেছিলাম সেইটাতে আমি দিয়ে দিচ্ছি, মাছগুলোকে দিয়ে দিচ্ছি, ভাজা মাছগুলোকে। এই ভাজা মাছগুলো দিয়েও আমি একটুখানি ভালোভাবে ফুটিয়ে নেব। মিনিট 2-3 ফুটিয়ে নিচ্ছি এটাকে। যাতে মাছটাও সেদ্ধ হয়ে যায়। এবার 3 মিনিট হয়ে যাওয়ার পর আমি এবার ফিরে আসছি। দেখুন মাছটাও সেদ্ধ হয়ে গেছে। আমার রেসিপিটা এখানেই হয়ে গেছে। এবার আমি পরিবেশন করার জন্য তৈরি হচ্ছি। ওপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে নিচ্ছি। ধনেপাতা ছড়িয়ে এবার আমি চাপা দিয়ে দেবো, একটুখানি চাপা দিয়ে দিচ্ছি। নিয়ে এটাকে আমি পরিবেশন করব গরম গরম ভাতের সাথে। একটা দুর্দান্ত রেসিপি। দেখুন অপূর্ব টেস্টি হয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, সকলেরই পছন্দ হবে রেসিপিটা। আর এই সময় সজনে ডাঁটা খাওয়া খুব উপকারিতা। দেখুন রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার পরিবেশন করে দিচ্ছি। নমস্কার।